আসসালামু আলাইকুম গাইস, আমরা বেরিয়ে পড়লাম মাদারীপুরের উদ্দেশ্যে। আমরা যাওয়ার পথেই পাম্পে থেকে তেল ভরে নেব। তো এর মধ্যেই আবার আমাদের ফ্যান ফলোয়ারের সাথে দেখা, আমাদের ছোট ভাই আর কি, ফ্যান ফলোয়ার। ও আবার হাই দিচ্ছে, বলতেছে ভাই আপনাদের ভিডিও ভালো লাগে। যাই হোক, আপনাদের আজকের ভিডিও হচ্ছে আমরা আজকে মাদারীপুর যেতে যেতে সব ভিডিও নেব। আপনারা ভিডিওতে ফলো রাখবেন যারা প্রবাসে থাকেন, কার কার বউ বাইরে আরেকবারের সাথে ঘুরতেছে, কার গার্লফ্রেন্ড বাইরে আর এক লোকের সাথে ঘুরতেছে। আজকে সব ভিডিওতে নেব, যতটুকু পারি দেব, কারণ আমরা কালকে মূল বের হব ঘুরতে। আজকে আসলে আমরা একটা কাজে বের হয়েছি, সামথিং কিছু ভিডিও করতেছি। কালকে ইনশাল্লাহ আপনাদেরকে ফুল ভিডিও দেবো শরীয়তপুর আর মাদারীপুরের। যারা প্রবাসে থাকেন, কার কার বউ বাইরে আরেকবারের সাথে ঘুরতেছে এবং কি কার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে ঘুরতেছে, ইনশাল্লাহ আমাদের ক্যামেরা বন্দি অনেকেই হবে। তো আমরা দুষ্টামি করতেছিলাম, আমি, মামুন, ছোট ভাই আলামিন দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে আজকে ভিডিও ক্লিপে মেয়েদেরকে বেছে নেব। কারণ বাইরে এত ভিড় কেন, এত ভিড় কেন বাইরে, মানে শুধু মেয়ে আর মেয়ে, মানে পা রাখার জায়গা নাই। একবারে পুলিশ লাইন থেকে শুরু করে মানে মাদারীপুর অবধি পা রাখার জায়গা নাই, এত পরিমাণে মেয়ে। তো এই মেয়েগুলা যেহেতু বাইরে বের হোক, কার সাথে ঘোরে? অবশ্যই প্রবাসী সিনিয়র পার্সন কিছু মেয়ে দেখলাম যে আর ফ্যান ফলোয়ার, ওরা বাইকে থেকে দুষ্টামি করতেছিল যে ভাইয়া আপনাদের ভিডিও ভালো লাগে, আপনার ফ্যান আমি, খুব দুষ্টামি করতেছিল ছেলেগুলা বাইকে থেকে, ওরা নাকি আমাদের ভিডিও দেখে। যাই হোক, আমরা ওইভাবে চিনি না। তো এই যে সিনিয়র পার্সন কিছু মেয়ে, যারাই উনি ক্যামেরা বন্ধু অনেক হয়েছে সিনিয়র পার্সন। তো বলবো যে যারা প্রবাসে থাকেন, কার কার বউ ভিডিওতে লক্ষ্য রাখবেন যে আরেকবারের সাথে ঘুরতেছে কে কে। অনেক মেয়েদের আজকে ক্যামেরা বন্দি করবো আমরা। যাই হোক, আমরা লেক পারে যাব। লেক পারে যে আমরা আড্ডা দিতে পছন্দ করি, আমরা লেক পারে আগে যাব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আগে লেক পারে যাব, ওখানে যেয়ে আমরা মালাই চা খাবো, পোড়া রুটি খাবো, এরপরে ওখান থেকে স্বপ্নচূড়ায় উঠবো। এই যে মাদারীপুর লেগে আমরা চলেও আসছি। তবে আমাদের ক্যামেরা বন্দি অনেক মেয়ে হয়েও গেছে অলরেডি। আর ক্যামেরা বন্দি করবো কি, আজকে বেশি একটা চার্জ ছিল না ফোনে, চার্জ ছিল না, আসার সময় ফোন বন্ধ হয়ে গেছিলো। আমরা যখন স্বপ্নচূড়ার থেকে আর কি নামবো তখন ফোন বন্ধ হয়ে গেছিলো। এরপর আসার সময় ভিডিও করতে পারি নাই, ফোনটা অফ ছিল। একবারে শরীয়তপুর আইসা আবার চার্জ দিছি। যাই হোক, আমাদের ক্যামেরা বন্দি কিন্তু অনেক মেয়ে হচ্ছে, আপনারা দেখবেন কে কার পরিচিত, কার ভাগ্নি, কার ছোট বোন, কার বউ, মানে এখানে বাইরে ঘুরতেছে। অনেকেই আমরা ক্যামেরা বন্দি করছি। কালকেও ইনশাল্লাহ ক্যামেরা বন্দি করবো, কালকে করব হিউজ পরিমাণে। আজকে তো সময় পাইনি, আমরা মেবি সন্ধ্যার 1 ঘন্টা আগে বের হয়েছি। তো সেই ক্ষেত্রে তখন সন্ধ্যা হয়ে গেছিলো, অনেকেই চলে গেছে। তারপরও হিউজ পরিমাণে মেয়ে হচ্ছিল, হিউজ পরিমাণ। পুলিশ লাইন থেকে শুরু করে বাইপাস, মাদারীপুর, ট্যাকেরহাট, বড় ব্রিজ, লেক পারে কি বলবো, লেক পারে তো পা রাখার জায়গা ছিল না, লেক পারে পা রাখার জায়গা ছিল না। মানে আমরা বাইকটা নিয়ে ঢুকবো, জ্যামে পড়ছি। 3 রাস্তার মোড় থেকে আমাদের স্বপ্নচূড়ায় যাইতে যাইতে প্রায় 1.5 ঘন্টা। মানে কি বলবো, এত পরিমাণে জ্যাম, মানে এত পরিমাণে জ্যাম। তার মধ্যে আবার এত পরিমাণে মেয়ে বাইরে ঘোরাফেরা করতেছে যে দেখেন স্বপ্নচূড়ার অবস্থা দেখেন। মানে এত পরিমাণে বুক হয়ে দিছে, মানে বসার জায়গা নেই। মানে যেই কটা কাস্টমার বসে আছে এর থেকে 4 গুণ দাঁড়ায় রয়েছে, 4 গুণ, মানে বসার কোনো স্পেস নাই। তো নিচে যায় আমরা পরিচিত কিছু ভাই পাইলাম, আমাদের ফ্রেন্ড সার্কেল। তো ওদের সাথে আবার দুষ্টামি করতেছিলাম, অনেকেই মাদারীপুর ঘুরতে ঢুকছে। যাই হোক, ওখান থেকে আমরা আবার উপরে উঠে গেছি। ওই ক্যামেরা কিন্তু আপনারা লক্ষ্য রাখেন, মানে কি বলবো, এই যুগের মেয়েদেরকে দেওয়া বিশ্বাস নাই। মানে বাসায় ফাঁকি দেওয়া বের হয়ে যায়, বাবা মার কাছে এই কথা সেই কথা বইলা, টাল্টি বাল্টি কথা বইলা, শুধু বুধু কথা বইলা বের হয়ে যায়। নাহলে এত পরিমাণে মেয়ে বাইরে কোথা থেকে আসলো, মানে ছেলেদের 4 গুণ মেয়ে, 4 গুণ মেয়ে, কি বলবো। তো আজকে দুষ্টামি করে আলামিন আর মামুন বলতেছিল যে ভাই আজকে বেশি ক্যামেরা বন্দি করবা, তোমার তো চার্জ নাই, আমাদের চার্জ লাগবে যাওয়ার সময়, কারণ আমরা পার্সোনাল কিছু ফটোশ্যুট করব, তাও করতে পারি নাই মানে চার্জের জন্য। তো তুমি আজকে ভিডিও করো না। যাই হোক, দুষ্টামি করে আমি কিছু ভিডিও ক্লিপ নিছি, কি বলবো। তারপরে মাশাআল্লাহ অনেক ক্যামেরা বন্দি হয়েছে। মানে কে কার পরিচিত, কে বাসায় বইলে আসে না, এখান থেকে দইরা ইচ্ছা মতো গড়াইবেন যে বাসায় বইলে আসে না, ঘুরতেছে এই যে বাইরে। এগুলো কিন্তু সব মাদারীপুর স্বপ্নচূড়ার ভিডিও। কী অবস্থা দেখেন, কি পরিমাণে ভিড়, মানে এখানে দাঁড়ানোর মতো কোনো অপশন নাই। যদিও আমরা শখে আসছি, একটা কাজেই আসছি, ইনশাল্লাহ আমরা কালকে আসবো, ঘুরতে বের হবো, ঘোরার নিয়ত করে কালকে বের হব। তো কালকে ক্যামেরা বন্দি করবো। কালকে আপনাদের যে ভিডিওটা দেব, আশা করি শরীয়তপুর মাদারীপুরের কোনো মেয়েই বাদ যাবে না, সব আমার ক্যামেরা বন্দি হবে। আর আপনারা বাসায় বসে আমাদের ভিডিও দেখবেন, আর এখানে দেখবেন যে কোন কে কার কার ভাগ্নি, কার ছোট বোন, কার গার্লফ্রেন্ড, কার ওয়াইফ এই বাইরে বেরিয়ে কার সাথে ঘুরতেছে। ভিডিওতে লক্ষ্য রাখবেন, তাইলে আপনারা পেয়ে যাবেন।
একদম বাসা গেলে ইচ্ছা মতো দোলাই দিবেন, দোলাই। বাইরে এত মেয়ে কেন, মানে বাইরে পাড়া দিতে পারি না মেয়েদের জন্য। ছেলে মানুষ আমরা একটু ঘুরতে বের হইব, কি বলবো, মানে মেয়েদের জন্য পা রাখার জায়গা নাই। আমরা হাসতে হাসতে বাইরা বাইরা, মানে কি বলবো, আলামিন মামুন আমরা প্রচুর পরিমাণ হাসতেছিলাম যে বসার মতো স্পেস নেই। আমরা স্বপ্নচূড়ার উপরে উঠছি, সর্বোচ্চ আমরা 15 থেকে 20 মিনিট ছিলাম, মানে বসার মতো ওয়ে ছিল না। একবারে নিচতলা, মানে উপরে কি বলবো, ফ্লোর 6 তলায় 7 তলায়, বসার মতো কোনো স্পেস নাই। ছাদে পর্যন্ত ওই লাস্টে আমরা রাগ হয়ে নেমে গেছি, মানে বসার মতো কোনো জায়গা নেই। লাস্ট সিদ্ধান্ত নিলাম যে আমরা লাস্টে কফি খেয়ে নামবো, মানে লাস্ট, মানে যে খাইতে বসলে লেট হবে, অর্ডার করলে লেট হবে, বসার জায়গা না, শুধু কফি খেয়ে নেমে যাবো। আমরা শুধু কফি খেয়ে নেমে গেছি, মানে কি বলবো, কফিটাও আমরা দাঁড়ায় খেয়েছি, আমরা দাঁড়ায় খেয়েছি। তো এর মধ্যেই আমাদের ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ ছিল না। এরপরে ওই এখানে আমরা চার্জে দিয়েছিলাম, স্বপ্নচূড়াই এক স্টাফকে বললাম যে ভাইয়া ফোনটা চার্জে লাগাও, ও চার্জে দিয়েছিল। এয়ারপোর্টে আবার 20% চার্জ হয়েছে মতো, তখন আমরা নামছি। নাইমা আর না হয়তো আমরা যখন কফি খাইছি নিচে, মালাই চা খাইছি, ওইটার ভিডিও করতে পারতাম না। এই যে কি পরিমাণে, মানে কি পরিমাণে, মানে মেয়ে বাইরে, মানে কি বলবো, এত পরিমাণে মেয়ে যে পুরুষের কোনো জায়গা নেই, পুরুষের কোনো জায়গা নেই। ছেলেদের তুলনায় 10 গুণ মেয়ে। তখন আর কি দুষ্টাইম করে, যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব, সেখানে থাকার কোনো ওয়ে ছিল না। আলামিন আর মামুন বলতেছিল ভাইয়া নামো, চলো আমরা নিচে লেক দিয়া ঘুরবো। আচ্ছা চলো আমরা নিচে লেক দিয়া ঘুরবো। তো এর মধ্যে বলতেছিল ভাইয়া ছাদের থেকে নিচের ক্লিপটা লাও, নিচেটা ভালো লাগতেছে, দেখো কত পরিমাণে মেয়ে। এগুলা মানে কিভাবে আসছে, এগুলা বাসায় না কই চুরি করে আয়া পড়ছে, মানে ছেলেদের সাথে দেখা করতে, প্রেম করতে, এই হাজবেন্ড বাহিরে অন্য ছেলের সাথে ঘুরতে, দুষ্টাইম করে আর বলতেছিল। তো ওরাই আবার দুষ্টাইম করে ভিডিও করতেছিল, আমি আবার দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতেছিলাম, ওরা আবার আমার থেকে ফোন নিয়ে ওরা ভিডিও করতেছিল। পরে আমি ভিডিওগুলো দেখছি, আগে দেখি নাই যে পরে ওরা কি ভিডিও করছে, আমি ভিডিও বানাইতে যাই দেখছি। যাই হোক আমরা এখন নেমে যাব, আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ তখন রাতে এমনি 10:30 11টা বাজছে। আর একটা কথা হচ্ছিল, ওরা আমরা জোর করে ধরে নিয়ে গেছে, আমি আজকে যাব না, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না মাদারীপুরে। তো মামুন আলামিন 5টার দিকে শোরুমে আসছে, এসে বলতেছে ভাইয়া চলো আমরা আজকে বের হবো, নড়িয়া মাদারীপুরে যাবো। আমি বলছি না, যাবো না। পরে ওরা দুষ্টাইম করে বলতেছে সারা জীবন টাকাই কামাইবা, এই টাকা কামাইতে কামাইতে তো একসময় বিজনেস করতে করতে, ব্যবসা করতে করতে মরে যাবা গা। তখন আমরা কিন্তু বলবো যে ভাই কি করলো জীবনে, মানে সে কিন্তু ব্যবসা করতে করতে মরে গেল, জীবনে চিল করতে পারলো না, এনজয় করতে পারলো না। তা সারা জীবন কি টাকাই কামাইবা, বের হও এখন যাইমু। তো আমিও আর কথা বলতেছিলাম না, ওরা যেই কথা বলছে। কিন্তু আজকে প্রচুর পরিমাণে হিউজ কাস্টমার ছিল আমার শোরুমে, এত পরিমাণে কাস্টমার ছিল, মানে কি বলবো, আজকে আমি শোরুমে থাকলে একদিনেই প্রায় 30-40 হাজার টাকা সেল করতে পারতাম, এত পরিমাণে হিউজ কাস্টমার ছিল। তো যাই হোক ছোটো ভাইরা বলছে, তাই সাথে সাথে আবার বের হয়ে গেছি শোরুম থেকে। চলো, মানে ওরা যে কথাটা বলছে সারা জীবন টাকাই কামাবা, টাকা কামাইতে কামাইতে এক সময় মরে যায় ভাই, টাকা কার জন্য থেকে যাবা। যাই হোক দুষ্টামি করে যদিও কথাটা বলছে, তো আমিও ভাবলাম যা থাকা যাবে না, আমি ওদের সাথে চলে আসছি। যাই হোক এদিক দিয়ে আবার মামুন আইসা দেখে যে নিচে ওর বউ আর শালি দাঁড়ানো, মানে মামুনের ফোন বন্ধ হয়ে গেছিলো, মামুন আবার ফোন দিতে পারে নাই। ওর শ্বশুরবাড়ি আবার মাদারীপুরেই, ওর বউ আর শালি আবার ক্লিপ কিনতেছে, দেখা হয়ে গেছে আমাদের সাথে, ও কিনার দিক দিয়ে পাঠিয়ে দিছে। এর মধ্যে আমরা কফি খেতে চলে আসছি। তো এখানে আইসা দেখি এখানেও ভিড়, হিউজ পরিমাণে বিল, মানে বিশাল সিরিয়াল। তো যাই হোক ভাইকে বললাম যে ভাই কতক্ষণ লেট হবে, বললো যে 2 ঘন্টা মালাই শেষ। পরে বললাম যে না আমাদেরকে 10 মিনিটের মধ্যে দিতে হবে। পরে সে হাইসা দেওয়া বললো আর কি, আমাদের পরিচিত, পূর্ব পরিচিত, অনেক আগেও এখানে যায় বারবার আমরা মালাই চা খাই। এরপর উনি জানে যে মানে ওনার ভিডিও মাঝে মাঝে করে ছাড়ি, তো উনি আমাকে খুব পছন্দ করে যে ভাইয়া আপনি সেই ব্লগার না। যাই হোক দুষ্টামি করতেছিল, পরে আর আপনি তো মাঝে মাঝে আসেন। সো আমাদেরটা 10 মিনিটই দিয়ে দিছে, 10 মিনিটের মধ্যে আমাদেরটা দিয়ে দিছে। 10 মিনিট সময় নিছে, 10 মিনিটের মাথায় দিছে, কোনো অন্য কেউ 2 ঘন্টার আগে পাবে না। তো এর মাঝখানে আইসা আবার ছোটো ভাই হৃদয়ের সাথে দেখা, ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে, যে ওর ফ্রেন্ডরা এগুলা, তাদের সাথে দেখা। তো এর মধ্যে হৃদয় বলতেছে কি ভাইয়া আমরা তো আইসা অনেকক্ষণ আগে অর্ডার দিছি, আমাদেরটা হয়নি, তোমাদেরটা দিয়ে দিল। পরে বললাম যে আমরা তো স্পেশাল, ওই ভাই আমাদের পরিচিত। পরে ওরা হাইসা দিছে। তো আমরা আবার এদিকে মামুন আর আমি আলামিন আমরা খাওয়া দাওয়া করতেছি। এর হৃদয় ওরা হাসতেছে যে ভাই ওরা দিল 10 মিনিট, তারটা হয়ে গেল, আমরা দিলাম 2 ঘন্টা হলো না। এর মধ্যে হৃদয়ের যে ফ্রেন্ড এগুলা, এরা আবার